আপনি কি এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেটের জন্য বিডিও অফিসে আবেদন করছেন, কিন্তু আবেদনটি বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে? প্রতিদিনই হাজার হাজার মানুষের কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ছোটোখাটো ভুল বা প্রমাণের অভাবে বাতিল হয়ে যায়, আর এর ফলে সরকারি সুযোগ সুবিধা এবং চাকরি, শিক্ষার স্কলারশিপ থেকে অনেকে বঞ্চিত হন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই 5টি প্রধান কারণ যার জন্য বিডিও অফিস থেকে আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিভাবে এই ভুলগুলো এড়িয়ে চললে আপনার আবেদন 100% সফল হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথম কারণ হচ্ছে বংশতালিকা বা রক্তের সম্পর্কের উপযুক্ত প্রমাণ না দেওয়া। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো রক্তের সম্পর্কে সার্টিফিকেটের সঠিক প্রমাণ না থাকা। অনেকে মনে করেন দূর সম্পর্কের কোনো আত্মীয়ের সার্টিফিকেট জমা দিলেই কাজ হয়ে যাবে, কিন্তু তা নয়। বাবা, কাকা, জ্যাঠা বা দাদুর দিক থেকে শুধু রক্তের সম্পর্কে সার্টিফিকেট প্রযোজ্য হয়, মামা বা মায়ের দিক থেকে নয়। এর সমাধান কি? আবেদনপত্রের সাথে অবশ্যই স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে সঠিক বংশতালিকা জমা দিতে হবে, যাতে আপনার সাথে যা সার্টিফিকেট দিচ্ছেন তার সম্পর্ক পরিষ্কার বোঝা যায়। দ্বিতীয় কারণটি হচ্ছে 1950 বা 1993 সালের বাসস্থানের প্রমাণের অভাব। এসসি এসটি আবেদনের ক্ষেত্রে পরিবার 1950 সাল থেকে পশ্চিমবঙ্গের বসবাস করছে তার প্রমাণ লাগে। ওবিসি আবেদনের ক্ষেত্রে 1993 সাল থেকে বসবাসের প্রমাণ লাগে। অনেক সময় নতুন কোনো জমি কেনার দলিল বা সাম্প্রতিক কাগজ দিলে কিন্তু বিডিও অফিসে তা গ্রাহ্য করে না। সমাধান কি? 1950 বা 1993 সালের আগের কোনো জমির দলিল, পুরনো ভোটার কার্ড বা পুরনো রেশন কার্ড অবশ্যই সংযুক্ত করুন। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে কারণে আপনার সার্টিফিকেটটা বাতিল হয়ে যাচ্ছে, নাম, বয়স ও বানানে গরমিল। আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাডমিট কার্ড এবং আবেদনের ফর্মের নাম বা বানানো অমিল থাকা। দেখা যায় আপনার আধার এক বানান, কিন্তু ভোটার কার্ডে বাবার নাম সামান্য ভুল আছে। এই সামান্য অমিলের জন্যই বিডিও সাইট থেকে অটোমেটিক রিজেক্ট বা ব্যাক করে দেওয়া হয়। এর সমাধান কি? আবেদন করার আগে সমস্ত কাগজের নাম, ঠিকানা ও জন্ম তারিখ এক করে নিন, আর অমিল থাকলে একজন নোটারির মাধ্যমে এফিডেভিট বানিয়ে আবেদনের সাথে জমা দিয়ে দিন। 4 নম্বর কারণটি হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে সঠিক আয়ের প্রমাণপত্র না দেওয়া। হ্যাঁ বন্ধুরা, এটাও কিন্তু একটা অনেক বড় একটা কারণ। ওবিসি ক্যাটাগরির জন্য নন ক্রিমিলিয়ার বা বার্ষিক আয়ের সীমা মেনে চলা বাধ্যতামূলক। ভুল আয়ের সার্টিফিকেট বা অসম্পূর্ণ বিডিও ইনকাম সার্টিফিকেট দিলে আবেদন বাতিল হয়ে নিশ্চিত। এটি কিন্তু আপনার শুধু ওবিসি সার্টিফিকেটই বাতিল হওয়ার কারণ হতে পারে, ইনকাম সার্টিফিকেট। বিডিও অফিসে নির্ধারিত ফর্ম অনুযায়ী সঠিক বার্ষিক আয়ের সনদ জমা দিন। চাকরিজীবী বা ব্যবসায়ীদের ক্ষেত্রে ফর্ম 16 বা আরটিআর আপনি প্রয়োজন হতে পারে, এবং বছরে 8 লক্ষ টাকার বেশি যদি আয় থাকে, পারিবারিক আয় বাবা বা মায়ের, তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটই রিজেক্ট হয়ে যাবে। 8 লক্ষ টাকার কম কিন্তু ইনকাম থাকতে হবে। এবং আজকে শেষ কারণ হচ্ছে শুনানি ও ক্ষেত্র তদন্তে অনুপস্থিতি। শুনানি বা ফিল্ড ভেরিফিকেশনের সঠিক উত্তর না দিতে পারা। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর অনেক সময় বিডিও অফিস থেকে আপনাকে এনকোয়ারি বা শুনানির জন্য ডাকা হয়। আপনি যদি নির্দিষ্ট দিন উপস্থিত না থাকেন, অথবা এনকোয়ারি ইন্সপেক্টর যখন আপনার এলাকায় তদন্ত যান, তখন যদি আশেপাশের প্রতিবেশীরা আপনার জাতি বা পরিবার সম্পর্কে সত্যতা না দেন, তবে আপনাদের সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেওয়া হতে পারে। আবেদনের পর আপনার মোবাইল নম্বরে আসা টেক্সট মেসেজের দিকে নজর রাখুন। শুনানির তারিখ দিলে প্রয়োজনীয় মূল নথিপত্র সহ নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকুন। বন্ধুরা, আপনি যদি ওপরের এই 5টি বিষয়ে সতর্ক থাকেন এবং প্রয়োজনীয় নথি ঠিকঠাক জমা দেন, তবে আপনার এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার কোনো সুযোগই থাকবে না। আজকে তথ্যগুলো আপনার কাজে লাগলে ভিডিওটিতে একটা লাইক দিন, শেয়ার করে তাদেরও সচেতন করুন। এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে আমাকে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।